আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া ভালোবাসা, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের মাঝে। আমাদের বলতে হলে ঘুমাতে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছটা হয়ে গেছে কষানো। ইলিশ মাছ দিয়ে সিম, আলু, মূলা, বেগুন দিয়ে রান্না করতেছি। আর রান্না করবো সরিষা ইলিশ। ইলিশ মাছ নিয়েছি। রান্না করছি সিম আলু ভাজি। সিম আলু ভাজি হয়ে গেছে। এখন সিম তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন মাছটা উঠিয়ে নিব। মাছের মাথা জানেন, মাছের মাথাটা কে খায়? আমি খাই। এবারে কেউ মাছের মাথা খায় না, আমি খাই শুধু। সবসময় পছন্দটা আমার খুব মাছের মাথা। দিয়ে দিচ্ছি। আমাদের ঘরের সবজিটা আবার খুব সবাই পছন্দ করে। আমি, মেয়ের বাবা, সবাই সবজিটা খুব পছন্দ করে। এতে আমাদের ঘরে সবজিটা একটু বেশি লাগে, এই জন্য বেশি করে রান্না করতেছি। আর শীতকালীন সবজিগুলো খুবই এমনিও ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন। আমার খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমাদেরও ভালো। দেখেন আমি একটুখানি বাড়ছি, এখন বাকিটা আপনার ভাইয়া বেটে দিচ্ছে, কারণ আমার খুব আপনার কত কষ্ট হচ্ছে তার জন্য। এই যে আপনাদের ভাইয়া একটু বেটে নিছিল, একটু বেটে চলে গেছে, এখন পুরোটা আমারই বাড়তে হচ্ছে। এই যে দেখেন আবার আমার ভাইয়া আর হচ্ছে না, তার জন্য আবার ব্লেন্ডার করতে হচ্ছে। আগেই করতাম ভালো হতো। দেখেন তো, উঠান তো ঢাকনাটা। আরো হবে, একটু হবে। তবে ঝোলটা দিয়ে দিলাম, এখন মাছগুলো উপর দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা এখন থাকুক। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কষ্টটা করলাম পরে, করলাম আগেই কষ্ট করে, পরেই করলাম। আলহামদুলিল্লাহ তরকারি রান্না করা শেষ। এখন সরিষা ইলিশ রান্না করব। এখন রান্না করব সরিষা ইলিশটা।
সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সরিষাটা, এর লগে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, তার জন্য আমি এটা আগে দিয়ে দিচ্ছি। দিয়েছি লবণ, দিয়েছি একটু হলুদের গুঁড়া, মিষ্টি গুঁড়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। একটু ডিম হয়েছিল মাছের, ডিমটা সহকারে দিচ্ছি। ডিম হচ্ছে আমার বাচ্চাগুলোর খুব পছন্দ, কিন্তু দিচ্ছি কাঁচামরিচ, আপনাদের ভাইয়া প্রথম খাবে সরষে ইলিশ, অন্যগুলো খায় নাই। আমিও প্রথম না, আমি দ্বিতীয়বার, কিন্তু প্রথমবার খাচ্ছি যে মনে নেই তো কতবারই খাইছিলাম। এখন আজকে আবার আমি রান্না করতেছি বাচ্চাদের জন্য, ভাইয়ার জন্য স্পেশালি, তার জন্য। উল্টে দিচ্ছি। এচান অনেক স্বাদ বেগুন, তাই না? সরষে ইলিশ আমি তো অনেক এক বছর আগে খেয়েছি, বলতে পারি না, এখন আবার রান্না করলাম আজকে। মনে হচ্ছে হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন নিয়ে নিব। ভাতটা ছেঁকা দিয়ে নিচ্ছি, ভাত হয়ে গেছে, ভাত ছেঁকা দিলে কাজটা শেষ। এই যে মেয়ে ভাত খাবে বলতেছে, খাবে মানে যা খাবে বলে মাম মাম। এই যে উনি খেলতেছে। তাহলে আপুরা ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যদি কোনো ভুল টুটি করে থাকি তা ক্ষমা দৃষ্টি দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।